শ্রীযুক্ত ক্ষুদিরাম ও তদীয় গৃহিণী শ্রীমতী চন্দ্রাদেবী প্রিয়দর্শন বালকের মুখকমল দর্শন করিয়া অপত্য স্নেহের বশবর্তী হইয়া গয়াক্ষেত্রে দেবস্বপ্ন, শিবমন্দিরে দিব্যদর্শন প্রভৃতির কথা এখন অনেকাংশে বিস্তৃত হইলেন। এদিকে নবজাত বালকের চিত্তাকর্ষণ শক্তি ধীরে ধীরে বর্ধিত হইয়া জনকজননীর উপরে স্বীয় প্রভাব বিস্তার করিয়াই ক্ষান্ত রহিল না, কিন্তু পরিবারস্থ সকলের এবং পল্লীবাসিনী রমণীগণের উপরেও নিজ আধিপত্য ধীরে ধীরে স্থাপন করিয়া বসিল। পল্লী রমণীগণ অবসরকালে শ্রীমতী চন্দ্রাকে এখন নিত্য দেখিতে আসিতেন এবং কারণ জিজ্ঞাসা করিলে বলিতেন, তোমার পুত্রটিকে নিত্য দেখিতে ইচ্ছা করে, তা কি করি বলো, নিত্যই আসতে হয়। এইরূপে সকলের আদর যত্নে সুখপালিত হইয়া নবাগত শিশু ক্রমে 5 মাস অতিক্রম করিল এবং তাহার অন্নপ্রাশনের কাল উপস্থিত হইলে ক্ষুদিরামের পরম বন্ধু গ্রামের জমিদার শ্রীযুক্ত ধর্মদাস লাহা হৃষ্টচিত্তে অনেকাংশে আপন ব্যয়ে সকল বিষয়ের বন্দোবস্ত করিয়া উক্ত কার্য সুসম্পন্ন করিয়া দিলেন।